গাইজ রাস্তাতে যাওয়ার সময় ঘ্রাণ পাইছিলাম রোস্ট আর পোলার ঘ্রাণটা শুনে তো আমি তো মাথা হট হয়ে গেছিল যে কখন আমি খামো। তো আমার হাজবেন্ডকে বলতেছিলাম একটু কিনা দাও, তো হাজবেন্ড বলতেছিল কিনার থেকে তোমার মুরগি একটা কিনা দেয়, তুমি বাসায় যায় রান্না করো, সেটা বেশি মজা হইব। তাই আমি কি করবো, হাজবেন্ড তো যেটা করবো সেটা শুনতে হইব, সেই জন্য বাসায় নিয়ে চলে এসে মুরগি তো নিয়ে এই চিন্তা ভাবনা করলাম যে রান্নাটা করেই ফেলি, যতক্ষণে খামো ততক্ষণে পেটে শান্তি পাবো। তো আমার পেট না শান্তি হলে তো দুনিয়া শান্তি মিলবো না। তো যাই হোক এদিকে মুরগির রোস্টটা সুন্দর করে দাবা 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 করে বাজার রইলাম, মানে দাবার চাকা করে বাজার এলাম। লওয়ার পরে এখন এদিকে মশলাটা করতেছিলাম, মানে মশলা সবকিছু করে নিয়েছিলাম ব্লেন্ডার, এক্সট্রা কোনো মশলা দেই নাই। তো যা যা লাগবে সব ব্লেন্ডার করে নিয়েছিলাম, লয়ে সুন্দর করে এখন হলুদ মরিচ দিয়ে সুন্দর করে কষাইতেছিলাম। তো কষানোর পর্যায়ে এই পর্যায়ে মনে হলো যে একটু কাঁচামরিচ দিই, কাঁচামরিচের ফ্লেভারটা তো সেই। তো যাই হোক দিয়ে কাঁচামরিচ দিয়ে সুন্দর করে লাড়াচাড়া লাড়াচাড়া করে এখন চিন্তা করলাম একটু টক দই দিয়ে লই। তো টক দই আমার রুমে যেহেতু ছিল না, আমি দুধ দিয়ে একটু বানাইছিলাম। তো লয়ে এখন দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে ধামার চাক্কা করে লাড়াচাড়া করে চিন্তা করলাম এখন তো রোস্টের মশলা দিতে হইব। তো সেই জন্য রোস্টের মশলা দিলাম, রোস্টের মশলা না দিলে তো রোস্টের কোনো ফ্লেভারে পারবো না। তো যাই হোক এদিকে রোস্টের মশলা দিয়ে ধামা চাক্কা করে আবার লাড়াচাড়া শুরু করে দিয়েছি, মানে যত কষাইবে তত মজা হইব আর কি। তো যাই হোক দেখো কষানো হয়ে গেছিল, তার মধ্যে আমি দিয়ে দিচ্ছিলাম মুরগির মাংসটি। একেবারে বেশি ভাজছিলাম না, হালকা পাতলা ভাজছিলাম, আপনারা আপনাদের মতো বাজে লইবেন গাইস। তো যাই হোক এদিকে দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে ধামা চাক্কা করে আমি তো লাড়াচাড়া করতে হবো, মানে গাইস ছোট হয়ে গেছিল আমার কড়াইটা। তো সেটা লাড়াচাড়া করতে একটু অসুবিধা হতেছিল, কিন্তু আপনারা বড় একটা পাত্র নেবেন, যেহেতু রোস্ট করতে গেলে একটু মানে কোস্তটা বড় বড় থাকে। তো যাই হোক এদিকে ওইভাবে নাড়াচাড়া করলাম, করার পর চিন্তা করলাম এই পর্যায়ে দুধ দিয়ে লই। তো দুধটাও মানে ভালো একটা ছিল না, মানে দানা দানা হয়ে গেছিলো, তো অনেক দিনের দুধ। তো যাই হোক দিয়ে দিলাম, আমরা তো খাইবো বা রেস্টুরেন্টে তো আর দিব না। তো যাই হোক এদিকে রান্না করতেছিলাম, তো ধামার চাকা করে আবার লাড়ালাড়ি করতেছিলাম, মানে অসুবিধাই হতেছিলাম, কি করবো, কিছু করার নাই, তখন তো আজ রাজরে চাইবো না, যেটার মধ্যে দিছি ওটার মধ্যে আমি রান্না করবো গাইস। তো যাই হোক এদিকে একটু পেঁয়াজ বেরেস্তা করতেছিলাম যে রোস্টের মধ্যে দিমো। তো যাই হোক এদিকে পেঁয়াজ বেরেস্তা হয়ে গেছিল গাইস, তো সুন্দর করে উঠে লইলাম, ওই যে আমার কড়াই, সেই কড়াই দিয়ে দিচ্ছিলাম। তো দিয়া সুন্দর করে ধামা চাকা করে লাড়া লইলাম। তো না নাড়লে তো হইব না, কিন্তু পেঁয়াজ দিছিলাম বাইটটা, কিন্তু আস্ত পেঁয়াজ কখনো দিছিলাম না, সেই জন্য একটু বেরেস্তা করে দিয়ে লইলাম। দিয়ে চিন্তা করলাম এই কড়াইয়ের মধ্যে একটু পোলাও রান্না করে লই। তো পোলার চালটা সুন্দর করে ধামা চাক্কা করে লাড়াচাড়া একেবারে ভাজা লইছিলাম, মানে একটু পোলাটা সুন্দর করে ভাজা ভুজে সুন্দর করে রেখে দিব। মানে এটা দেখাবো না গাইস, এটা আপনারা তো জানেন পোলাও কিভাবে রান্না করতে হয়, তো আমি তো আর নতুন কিছু শিখাইতেছি না আপনাদের, তো আপনারা সবাই তো জানেনই। তো যাই হোক এটা পোলাটা কিন্তু বাঁচতে দিয়ে এদিকে চলে আসি আমার রোস্টের কাছে, মানে এটা যেহেতু ঝাল রোস্ট, কিন্তু চিনি কিছু দেয় নাই, আপনারা চাইলে কিন্তু এই পর্যায়ে চিনি দিতে পারেন। তো যাই হোক দেখেন আমার রান্নাটা হয়ে গেছিল, চিন্তা করলাম একটু ঘি দেই, ঘি দিলে বেশি একটা ফ্লেভার আইব, তাই না গাইস? তো সেই জন্য একটু ঘি দিয়ে লইলাম। তো একটু একটু দিলে তো হইব না, আমার আবার চোখ বড়, একটু বেশি বেশি না দিলে হয় না। তো যাই হোক 2-3 চামচ দিয়ে লইলাম, দিয়ে সুন্দর করে ধামার চাক্কা করে আবার উল্টায় পাল্টায় লইলাম। তো চিন্তা করলাম রান্নাটা যেহেতু শেষ হয়ে গেছে, এখন তো নামা নিতে হইব, আপনার করতে দেয় তো হইব। গ্রেভিটা দেখছেন কতটা সুন্দর হয়েছে, মনটা চাই এখন আবারও খাই, একবার তো খাই মানে শান্তি হয় নাই, ভিডিও দেখে তো আবার তো খাইতে ইচ্ছা করতেছে আমার। আপনাকেও কেমন লাগে অবশ্যই জানাতে পারেন।